আশা করি সকলেই তোমরা ভালো আছো। পরীক্ষাটা শেষ হয়েছে, মোটামুটি ৮-৯ দিন হয়ে গেল। আমি ২-১টা ভিডিও তোমাদের দিয়েছি, কিন্তু দিলে কি হবে, ছাত্ররা সকলেই আমাকে বলছে কাট অফটা আমাদের দিন। আজকে আমি কাট অফটা দিতে বসেছি। প্রত্যেকটা কাস্টের কাট অফ সম্বন্ধে আজকে আলোচনা করব। তারপরে বলছি, আর একটা ছাত্রদের দাবি আছে। দ্বিতীয় দাবি, কমেন্ট থেকে আমি বুঝতে পারছি প্রত্যেকটা কলেজে আলাদা আলাদাভাবে কাট অফ দিয়ে দিতে। সেটাও আমার একটু সময় লাগবে, হয়তো ৫-৭ দিন পর ওটা আমি দিয়ে দেব। এলো ব্যাপার। এবার আজ যখন দিতে বসেছি, তা ২-১টা কথা না বলে নিয়ে আমি উম, এই এই জিনিসটাকে আমি তোমাদের ক্লিয়ার করতে পারবো না। দেখো, তোমাদের যে ৫ই মে পরীক্ষা ছিল, তোমরা সকলেই জানো ১,০০,০০০ প্রায় ২১,০০০ ছাত্র আমাদের রাজ্যে অংশগ্রহণ করেছে। ধরে নিতে পারো ১,১৯,০০০ ছেলে সেদিনকে পরীক্ষা দিয়েছে। কিন্তু গতবারে তোমাকে মাথায় রাখতে হবে ১,০২,৫০০ জন পরীক্ষা দিয়েছিল। তুমি মোটামুটি ধরে নিতে পারো ১৬,৫০০ ছাত্র এবছরে বেশি। তার আগের বছর যদি ধরে নাও, তাহলে কিন্তু সেই ৮৬,০০০ ১,০০,০০০ বাদ দিলে এই ১৫,০০০ তার মানে মোটামুটি ১,০০০ ছেলে কিন্তু এবার পরীক্ষায় বেশি বসলো। একটা পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট, গতবার আমাদের রাজ্যে ১৩ কাট অফ বেড়েছিল, মানে ৭৬ থেকে এসছিল 89। এই দুটো জিনিস বললাম। এবার সিট, গতবারে কোনো সিট বাড়েনি, এবারও না বাড়ার মতনই। সরকারি 3টে কলেজে রিকোয়েস্ট গেছে কিছু সিট বাড়ানোর জন্য। যদি সবগুলো সাড়া দেয় তাহলে ১০০টা সিট ধরে নাও, হয়তো 2টো 25, একটা 50, বা 2টো 50, একটা 16, না 100 মতন ধরে নাও। তাতে সেমন শোনা হবে না। 15 বাসের অল ইন্ডিয়া নিয়ে গেলে আমাদের নম্বর দিক দিয়ে যদি চিন্তা করো, তাহলে ১,০০০ কাট অফ র্যাঙ্ক কমবে, আর নম্বরে 1 নম্বর কমবে। এদিকেও হলো না। এবার কোশ্চেনটা একটু আলোচনা করে নিই। যদিও একটা কোশ্চেন সম্বন্ধে আমি আলোচনা করে নিয়েছি। দেখো, ফিজিক্সের 2টো প্রশ্ন ছাড়া মোটামুটি ফিজিক্স কিন্তু গতবার থেকে একটু সোজার দিকেই রয়েছে, এবং কেমিস্ট্রি তো খুব ভালো সোজা হয়েছে, সকলেই খুশি কেমিস্ট্রি। আর বায়োলজিটা হাফ কোশ্চেন একটু অসুবিধা ছিল, বোটানির দিকটা, বাকি কোশ্চেন খুবই সুবিধার মধ্যেই ছিল। এইবার দেখো, আর একটা পয়েন্ট আছে। প্রতিবার, এই বছর যেটা হয়নি, প্রতিবার প্রায় ১০০টা চ্যাপ্টার, তিনটে সাবজেক্ট নিয়ে কথা বলছি, প্রায় ৯৮টা ৯৭টা চ্যাপ্টারের উপর পরীক্ষা হয়। সেটা কমে হয়েছে 79, অর্থাৎ 20% চ্যাপ্টার কমে গেছে। তার জন্য ছাত্ররা এর ফসল ঘরে তুলতে পেরেছে। ৮০টা চ্যাপ্টার না, ১০০টা চ্যাপ্টার না পড়ে ৮০টার উপর জোর দিতে পেরেছে, মানে শক্তিটা বেশি প্রয়োগ করতে পেরেছে। এটা কিন্তু এরা একটা ভালো সুবিধা পেয়েছে। মানে সবগুলো দিকটাই যাচ্ছে, নেগেটিভ দিক দিয়ে যাচ্ছে। মানে কাট অফ কমার কোনো দিকটা আমি হাত দিয়ে পাচ্ছি না। এবার যদি ধরো আমাদের 13 গতবারে বেড়েছিল, কিন্তু এই 20, 18, 22 বা 17 নম্বর কলেজগুলোর মধ্যে দেখবে প্রায় 15, 16, 14 করে বেড়েছে। যেরকম বারাসাত 16 বেড়েছিল গতবার, বেশ 2-একটা কলেজ 16-15 পর্যন্ত বেড়েছে, লাস্ট ফিনিশিং ওই এসছিল। এতগুলো দিক দেখা গেল প্রশ্ন এবং ছাত্র। এবং সবচেয়ে বড় কথা, অল ইন্ডিয়ায় কিন্তু তোমরা একটু নজর যদি রাখো, তুমি দেখতে পারবে যারা অল ইন্ডিয়া ভিডিওগুলো ছাড়ে, একদম গড়ে সবাই 617, সবার মত এক, সমস্ত আলাদা কিন্তু মত এক। কিন্তু ওরা কিন্তু সিট বেশি পাবেই, 6-7 হাজার সিট বেশি পাবেই। সিট পাওয়া সত্ত্বেও ওরা 7 নম্বর কমন বাড়াচ্ছে, আর আমরা সিট না পাওয়া সত্ত্বেও
কিছু কিছু ছাত্র বলছে স্যার হয়তো 595 যাবে। আমার এই অঙ্কটা মাথায় ঠিক ঢুকলো না, সিট পেলাম না, কিন্তু 5-7 কী করে বাড়বে। আমি অনেক আগেই বলে দিচ্ছি, প্রায় বেঙ্গলে 600 পাবে, প্রায় 2100, 20টা মতন কম হবে। আর অল ইন্ডিয়ায় বলে দিচ্ছি 39,000-এর ঘরে 40,000 থেকে একটু কম 600 পাবে। কি কারণ? গতবারে তোমরা সকলেই জানো, যারা ড্রপার আছো, ড্রপারের সংখ্যাই বেশি হয় পরীক্ষার্থীদের মধ্যে, তারা জানো অল ইন্ডিয়ায় তো পরপর দুবার 95-96 গেছিলো, সবাই 96-97 দিয়েছিল। লাস্টে যেদিনকে রেজাল্ট বা র্যাঙ্ক বেরোলো, যে আমরা বুঝতে পারিনি এরকম করে 8,000 বেড়ে যাবে 600, অবাক হয়ে গেছিল। কিন্তু আমি গতবার দিয়ে দিয়েছিলাম 35,500 র্যাঙ্ক দিয়ে দিয়েছিলাম, 35,550, মাত্র 500, অল ইন্ডিয়ায় 500 র্যাঙ্ক গন্ডগোল হয়েছিল। রাজ্য হিসাব করলে তো 10-12 র্যাঙ্ক, মানে সেখানে ছাত্র থাকবেই না। আমার পুরনো ভিডিও খুলে দেখে নিতে পারো, ওইগুলোকে আমি যখন যেদিনকে রেজাল্ট বেরোবে সেইগুলোকে আমি টেনে টেনে তোমাদের কতবার এগুলো দেখাবো। হয়তো আজকে আমার মতামত তোমাদের মনোপুত হবে না, আমি একটু আলাদা ধরনের প্রেডিকশন করছি, হয়তো ধৈর্যের ফল মিষ্টি হবে, সেটা আমি আশা রাখছি। কিন্তু 2-3টে কাস্টকে আমি বলে দিচ্ছি, তাদের কাট অফ সব থেকে আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে, যেরকম এসসিদের। কেন বলছি, এনটিএ যখন পরীক্ষা নিল প্রথম 19 সালে, এদের কাট অফ ছিল 385, লাস্টবারে 480, 95 বেড়েছে। অর্থাৎ অ্যাভারেজ করলে 19 করে প্রতি বছর এরা জাম কেটেছে। মাঝে 19 এবং 22 সালে 1100 সিট বেড়েছে, 500 আর 600, টোটাল 1100। তারপরেও এতে 19 অ্যাভারেজ প্রতি বছর বেড়েছে। তাহলে 80-র সঙ্গে যদি 11 তুমি যোগো, 19, 480-র সঙ্গে যদি 19 যোগ করে নাও, তাহলে কিন্তু 500 হয়ে গেল। কিন্তু লাস্ট 2 বছর ধরে যেরকম করে জাম কাটছে, সেটাও তোমাকে দেখতে হবে। এবং লাস্ট 2 বছরে তোমার আমাদের রাজ্যে প্রায় 32-33 হাজার ছাত্র বেড়েছে, কেননা 22 সালে 86,000 ছাত্র ছিল। এবং এসসিরা এই রাজ্যে এই বছর প্রায় 24% মতন ছাত্র বেড়েছে। একই কথাগুলো আমি বলছি ইডাব্লিউএসদের নিয়েও, এদেরও 24% বেড়েছে, এসটিদেরও 24% বেড়েছে। এদের 3টে কাস্টের সব থেকে একটু অসুবিধার মধ্যে পড়বে। আচ্ছা, অনেকে বলছো যে স্যার কলেজ ওয়াইজ দিন, সেটা তো আমি আগে একটু বলেছি, কলেজ ওয়াইজগুলো দিয়ে দেবো। যাই হোক, স্ক্রিনের দিকে তাকাও। ইউআরদের যদি শিওর যদি মনে করো যে কত কাট অফ যাবে, আমি 100% মনে করছি 609কে 100%। তারা একবারে নিশ্চিত হতে পারো 609কে, 90% ধরছি 605কে, আর 80% ধরছি 604কে। ওবিসি এ 608 দিচ্ছি 100%, আর 90% দিচ্ছি 605কে, আর 80% দিচ্ছি 603কে। ওবিসি বি 601 100%, 599 90%, 597 80%, এসসি 100% 30 নম্বর বাড়বে, 510 90%, 507 80%, 504, এসসি 290 285 284। আর তাহলে ইডাব্লিউএসদেরটা আমি বলে দিচ্ছি, ইডাব্লিউএসদেরটা আমি পরিষ্কার করে আমি কিছু দিচ্ছি না, কিন্তু সকলকে দিচ্ছি, তোমাদের একটু মন খারাপ হবে। আমি মনে করছি 595 থেকে 580-র মধ্যে থাকবে, এর কোনো পার্সেন্টেজ দিলাম না। এটা
সত্য ধরে নেবে না। আমি প্রথম দিন থেকে বলছি আমাকে 15 দিন টাইম দাও। এটা নিয়ে কোনো রকম আমি হিসাবপত্র না করেই আমি তোমাদের বলছি, কোনো রকম হিসাবপত্র না করেই তোমাকে বলছি। এটা তুমি বিশ্বাস নাও করতে পারো, তাতে আমার আপত্তি নেই। আমার 10-15 দিন লাগবে EWS দের ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলতে। তোমাদের আলাদা করে ভিডিও দিয়ে দাও এবং দেব। এবং আপাতত এটুকুনি জানো, যারা 580, 85, 90-এর মধ্যে আছো ইউআররা, মানে গতবারের নম্বরে যারা রয়েছে, তারা পাস দিয়ে অল্প অল্প পড়াশোনা শুরু করে দিতে পারো। কেননা এই ভর্তি প্রক্রিয়া জুলাই আগস্ট পর্যন্ত গিয়ে চলে যাবে, তখন 5-6 মাস থাকবে। ফিজিক্সের ফর্মুলাগুলো তোমরা ভুলে যেতে পারো এবং প্রতিদিন চর্চায় না থাকলে অসুবিধা হয়ে যাবে। পাশে তোমরা পড়তে শুরু করতে পারো। মানে গতবারে যা প্রত্যেকটা কাজটা কাট অফ গেছিলো, সে যারা ওই পর্যন্ত পেয়েছে তারা পড়াশোনা শুরু করতে পারো। এইটা আজকে দিলাম। এবার র্যাঙ্ক সম্বন্ধে আমি বলেছি, বেঙ্গলে ইউআরদের র্যাঙ্ক কত কাট অফ যেতে পারে। এটা 50% এইটা নিয়ে আমি হিসাবপত্র করেছি, 100% নয়, কিন্তু সেটাও আমি বলে দিচ্ছি। অল ইন্ডিয়া র্যাঙ্ক আসবে 37,300 মতন। অল ইন্ডিয়া র্যাঙ্ক আসবে থার্ড রাউন্ড। এটা কিন্তু থার্ড রাউন্ড। এইটা থার্ড রাউন্ড। আর আমি যেগুলো এখন প্রেডিকশনটা করে দিলাম, এটা কিন্তু থার্ড রাউন্ড। আমি উপর দিকে লিখে দিচ্ছি থার্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ডে এর থেকেও বেশি হলেও হতে পারে। না, কোশ্চেন কিন্তু মোটামুটি সহজ হয়েছে, সিট বাড়ায়নি। এবং বোনাস নিয়েও তোমরা আগের ভিডিও দেখেছো, বোনাস কিন্তু এবার কেউ পাচ্ছে না, অর্থাৎ ওখানে 5 নম্বর কিন্তু গেন হবে। আমি আগের ভিডিওতে ডিটেলস বলেছি। এবার কি ভেরি হাই হতে চলেছে, এই আগের ভিডিওটা তোমরা দেখে নাও। এটা থার্ড রাউন্ডে, কিন্তু থার্ড রাউন্ড। তৃতীয় রাউন্ডের শেষে এটা থাকবে ফার্স্ট রাউন্ডের কাট অফ। এতে বেশি হলেও আমি অবাক হব না। যাই হোক, একটু দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো।